একটা ছেলেকে তার শ্বশুরবাড়িতে ঠিক যতটা আদর যত্ন করা হয়, একটা মেয়েকে যদি তার শ্বশুরবাড়িতে ঠিক এতটাই আদর যত্ন করা হতো, তাহলে হয়তো বা পৃথিবীতে কোনো মেয়েই তার শ্বশুরবাড়ি ছেড়ে আসতো না। এমনও হতে পারতো মেয়েটা তার বাবা মাকেই ভুলে যেত, শ্বশুর শাশুড়িকে বাবা মায়ের চাইতেও বেশি ভালোবাসতো। কিন্তু আমাদের রীতিনীতিতে কিন্তু এই কথাটা একদমই চলে না। এই কথাটা না কেউ মানবে, না কেউ মানতে বলবে। একটা মেয়ের জামাই কিন্তু কখনোই তার শ্বশুর শাশুড়ির প্রতি ততটা দায়িত্বশীল হয় না যতটা দায়িত্বশীল একটা মেয়েকে হতে হয় তার শ্বশুর শাশুড়ির জন্য। তবুও দিন শেষে বউদের হাজার রকম দোষ, স্বামীদের কিন্তু কোনো দোষই হয় না। স্বামীরা কখনোই তার শ্বশুর শাশুড়ির বাড়িতে অসম্মানিত হয় না। একটা মেয়ে সারাটা জীবন তার ছোটবেলাটাকে ত্যাগ করে নতুন একটা জায়গায় গিয়ে মানিয়ে নিতে হয়, সেই জায়গাটার সাথে অ্যাডজাস্ট করতে হয়, আবার সেই একই জায়গাতে হাজার রকমের দোষের ভাগী হতে হয়। আচ্ছা, মেয়েদের লাইফটা এমন তো না হলেও পারতো, তাই না? আমি এটা বলছি না যে একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে বসে বসে খাবে, কিন্তু যদি এরকম হয় যে একটা মেয়ে কাজ করার সময় তার আশেপাশে কেউ থাকবে তাকে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেওয়ার জন্য। একটা বউয়ের হাতে কিন্তু কখনোই সংসারটাকে ছাড়ে না কেউ, যতক্ষণ পর্যন্ত শ্বশুর শাশুড়ি বেঁচে থাকে। একটা বউয়ের কখনোই সেই অধিকারটা নেই তার ইচ্ছে মতো কোনো একটা খাবার রান্না করা বা ঘরের কোনো একটা জিনিস গুছিয়ে রাখা। অন্য কারো থেকে শুনে শুনেই কাজটা করতে হবে। আপনি কোনো একটা রান্না করতে গেলে তেলটা কতটুকু দিবেন সেইটাও আপনার অন্য একজনের কাছ থেকে শুনে শুনে করতে হবে। এইখানেই মেয়েদের স্বাধীনতা। একটা ছেলেকে লাইফে কোনো কিছুই পরিবর্তন করতে হয় না। সে ছোটবেলা থেকে যাদের সাথে মানুষ হয়, যাদের সাথে তার শৈশবটা কাটে, একসময় যাদের সাথে তার কৈশোরটাও কাটে, তাদের সাথেই বৃদ্ধ বয়সটাও কাটে। হ্যাঁ, বাবা মা মারা গেলে সেটা আলাদা হিসাব, কিন্তু যতক্ষণ পর্যন্ত বাবা মা বেঁচে থাকে একটা ছেলে কিন্তু চাইলেই বাবা মার সাথেই সারাটা জীবন থাকতে পারে। কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন, একটা মেয়ে কিন্তু কখনোই চাইলেই তার বাবা মার সাথে থাকতে পারবে না বিয়ের পরে। সে চাইলেও তার শৈশবের মানুষগুলোকে সারা জীবনের জন্য নিজের কাছে ধরে রাখতে পারবে না। একটা ছেলের ক্ষেত্রে শুধু তার বিছানার একটা পাশ শেয়ার করতে হয় বিয়ের পরে কারো না কারো সাথে, আর একটা মেয়ের ক্ষেত্রে বিয়ের পর তার ফ্যামিলি ত্যাগ করতে হয়, তার লাইফের পুরো জিনিসটাকেই পরিবর্তন করতে হয়। এক কথায় পুরো পাশাটাকেই উল্টে দিতে হয়। একটা ছেলেকে কখনোই কারো সাথে মানিয়ে নিতে হয় না, কিন্তু এই দিক থেকেও মেয়েরা উল্টো, সারাটা জীবন অন্যের সাথে মানিয়ে নিতে নিতেই জীবনটা শেষ করে দেয়। আমি সব সময় চাই আমার যেন কখনো মেয়ে না হয়, আমার যদি কখনো সন্তান হয় সেই সন্তানটা যেন ছেলেই হয়। কারণ আমি চাই না আমার মেয়ে আমার চোখের সামনে কষ্ট পেতে পেতে তিলে তিলে শেষ হয়ে যাক। আমি কখনোই চাই না তার সেই কষ্টটা আমি বেঁচে থাকতে দেখে যাব। তবে আমি এটাও কখনো চাই না যে আমার ছেলেটাও তার বউয়ের সাথে একই অন্যায়গুলো হতে দেখুক। আমি চাই সে প্রতিবাদ করুক, সে সারাটা জীবন এটা মনে করুক যে এইটাই তার জীবন সঙ্গী। আমি কিন্তু না, আমি কেবলমাত্র তাকে হয়তো জন্মই দিব, কিন্তু তার সারাটা জীবন কাটবে অন্য বাড়ির একটা মেয়ের সাথে। তাই তার কষ্টটা যদি ছেলেটাই না বোঝে তাহলে আর কে বুঝবে বলেন? আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন।